গ্রাফিক স্কুল বিডি.কম এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আমি মামুনুর রশিদ। অ্যাডোব ক্রিয়েটিভ ক্লাউড ইলাস্ট্রেটর সিসি 2017 লার্নিং এ আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব এখান থেকে স্মুথ টুল। আগের পর্বে আমরা দেখেছিলাম শেপার টুলস, পেন্সিল টুল। এবার দেখব আমরা স্মুথ টুল। সো স্মুথ টুলটা কিভাবে কাজ করে। আমরা যদি পেন্সিল টুল দিয়ে কোনো একটা কিছু যদি আমরা এভাবে ড্রয়িং করি, ড্রয়িং করার পর এখান থেকে আমরা স্ট্রোক একটা কালার দিয়ে দিচ্ছি। আমরা যে কোনো একটা কালার দিতে পারি। স্ট্রোক কালার দিয়ে আমরা এখান থেকে স্ট্রোক ভ্যালুটা বাড়িয়ে দিব। এখান থেকে আপনি স্ট্রোক ভ্যালুটা বাড়াতে পারবেন। সো আমি জাস্ট একটু জুম করছি, জুম করে নিলাম। এবার হচ্ছে আমরা যদি এখান থেকে স্মুথ টুল নেই, স্মুথ টুল নিয়ে জাস্ট এইভাবে যদি আপনি প্রেস করেন তাহলে জিনিসটা স্মুথ হবে, স্মুথলি কাজ করবে। আমরা দেখতে পাচ্ছি যে অনেক অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু কেটে যাচ্ছে এবং একটু স্মুথ হচ্ছে, কারণ আমরা জানি যে যত অ্যাঙ্কর পয়েন্ট কম হবে তত শেপটা তত স্মুথ হবে। ওকে, এইভাবে স্মুথ করা যাবে। এবং আরো যদি আমরা এখান থেকে পেন্সিল টুল দিয়ে আর ড্রয়িং করি, আমরা এরকম একটা ইলিপস আঁকার জন্য ট্রাই করছি এবং সেটা স্মুথ টুল দিয়ে আমরা স্মুথ করব। একটু হলো স্মুথ হচ্ছে, একটু হলো জিনিসটা একটু ভালো লাগছে। কিন্তু এটা হচ্ছে স্মুথ টুলের কাজ। এইভাবে স্মুথ টুল কাজ করে, আর তেমন কিছু নেই স্মুথ টুলের মধ্যে স্পেশালিটি। এবং যখন আমরা এখান থেকে টুলসের উপর ডাবল ক্লিক করব তখন স্মুথের এখান থেকে আপনার একটা অপশন চলে আসবে, স্মুথ টুল অপশন। এখান থেকে আপনি এটা কমাতে বাড়াতে পারবেন। এটা আমরা কমিয়ে দিলাম। স্মুথটা আপনি এখান থেকে হাই করে দিতে পারবেন, অথবা রিসেট দিলে একদম 50-তে হয়ে যাবে। এইভাবে স্মুথ টুল আসলে কাজ করবে, আর তেমন কিছুই না এটা। সো এই ছিল আজকের টিউটোরিয়ালসে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।